मर्निंग वेलकम टू माई चैनल रीतास डेली लाइफ एंड हैप्पी न्यू ईयर। निश्चय सबाई खूब भालो आछो जेहेतु आज के बछरेर प्रथम दिन खूब खूब एनजय करो सबार साथे घोरो मजा करो और आमादेर सबार जेन एई 2021टा खूबই ভালো কাটুক সেটাই আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি। এটা 2020টা নিশ্চয়ই সবার কাছে খুবই খারাপ গেছে দু একজন বাদ দিয়ে, তো চাইবো আশা করব যে 2021টা আমাদের জীবনের খুব ভালোভাবে কাটুক। আর তো কালকে তো আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, তো রিওকে নিয়ে গেলাম ছাদে। তো রিও ভীষণ মজা করেছে। রাত্রেবেলা যেই রাত 12টার আগে আগে গেছিলাম, আমি হিন্দি ব্লগ করেছিলাম কালকে, তোমরা সেটা দেখতেই পেয়েছো হয়তো। তো ছাদে গিয়ে আমরা 12টা পর্যন্ত ওয়েট করছিলাম। যেই 12টা বাজলো চারিদিকে এত বাজি পড়ছিল, তো আমি ক্যামেরা নিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি। যেই মুহূর্তে যেদিকে ভিডিও করবো ভাবছি, ফটো তুলবো ভাবছি, অমনি বাজি ফুটে যাচ্ছে। এবারে সেই জন্য কিন্তু আওয়াজ পাচ্ছি খুব বেশি, আশেপাশে দেখা যাচ্ছিল খুবই কম, কিন্তু আওয়াজ ভালো পেয়েছিলাম। তো রিও তো ছাদ থেকে নামবেই না, এত মজা করতে, কিন্তু বেশ ঠান্ডা ছিল, কালকে হাওয়াও দিচ্ছিল। তো চলে এলাম নিচে তারপরে। আর খুব ভালো লাগছে যে নতুন বছরটা আসলো, তো সেটাকে আমাদের ভালোভাবে এনজয় করা খুবই দরকার। আর তো তোমরা নিশ্চয়ই সবাই ঘুরতে যাচ্ছ, আমি কোথাও যাচ্ছি না, আমরা বাড়িতেই রয়েছি। কালকেও যেভাবে বাড়িতে কাটিয়েছি আজকেও সেভাবে বাড়িতেই কাটাবো। আর আজকে ব্রেকফাস্ট হচ্ছে, তো যেহেতু 1 জানুয়ারি তো স্পেশাল তো হলে একটু ভালোই লাগে। তো সকালবেলা আজকে হবে লুচি আর সাদা আলুর চচ্চড়ি, তো এটা দিয়ে হবে ব্রেকফাস্ট। তারপরে দুপুরবেলার মেনুটা আমি রান্নাঘরে গিয়ে পরে তোমাদেরকে বলবো। দুপুরবেলাও স্পেশাল লাঞ্চ হচ্ছে আজকে। তো চলো। আর রিও এখন ঘুমোচ্ছে, রিওকে এক্ষুনি ওঠাবো। রিও এখনো পর্যন্ত যেহেতু দেরি করে শুয়েছে ওঠেনি। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো দেখো ব্রেকফাস্টের জন্য এখানে আলুর চচ্চড়ি, তো আলুর চচ্চড়ি হয়ে গেছে, এটা মা করে ফেলেছে। আর এখানে রয়েছে ময়দা মাখা, এটা হবে লুচি। আর এই দেখো দুধ রয়েছে, তো এটার জন্য হবে পায়েস। তো আজকে যেহেতু একটা ভালো দিন, সেই জন্য মিষ্টি মুখ হবে, তো পায়েস বানানো হবে। আর লুচি আর হচ্ছে তরকারি হয়ে গেছে। তো চলো লুচিগুলো বেলে নিই, এবার গরম গরম সবাইকে সার্ভ করতে হবে। তুই নিজে নিজে খেতে পাচ্ছিস? আলু চেহারা দেখে ভাবছি খাচ্ছি না কি খাচ্ছি, টেস্ট পাচ্ছি। তাই সাদা আলু চচ্চড়ি বলে? তুই কি খাস? সস নিয়েছিস কেন? হ্যাঁ, আর ভালো করে বসে খাও, ভালো করে বসে খাও। চেয়ারটা এগিয়ে দেবো? বসতে পারছো না তো? তো ব্রেকফাস্ট আমাদের সবার কমপ্লিট হয়ে গেছে। আর রিও এখন ওর দাদানের সাথে ওপরের ঘরে খেলছে। আর তো আমি খেয়ে দিয়ে উঠেই এখন 11টা অলরেডি বেজে গেছে, তো ভাবলাম রান্নাটা বসিয়েই দিই, কারণ ওর রান্না করতে করতে বেশ অনেকটা শীতের দিন চলে যাবে। তো আজকে কি স্পেশাল হচ্ছে সেটা তো তোমাদেরকে বললাম। তো আজকে হবে চিলি চিকেন আর হবে পোলাও। তো পোলাওটা বানাবে মা আর আমি চিলি চিকেনটা বানাবো। তো চিলি চিকেনের জন্য আমি এখানে সমস্ত কিছু দেখো গুছিয়ে নিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি দিয়ে বানাচ্ছে আর কিভাবে বানাচ্ছে। তো দেখো এখানে নিয়ে নিয়েছি চিকেন। তো চিকেনটা ছোট ছোট করে টুকরো করা আছে, চিলি চিকেনের পিস তো ছোটই হয়। আর এটার ম্যারিনেটের জন্য নিয়েছি এখানে 1 চামচ মতো আদা বাটা আর রসুন বাটা। আর এখানে নিয়েছি একটা ডিম, তো এটা বেশ বড় সাইজের বলে একটাই ডিম নিয়েছি। আর এখানে আছে কর্নফ্লাওয়ার, এখানে আছে ময়দা, নুন, তারপরে 2 রকমের সস আছে। তোমরা চাইলে চিলি সসও দিতে পারো, আমি চিলি সস দেবো না। তো এখানে আছে সয়া সস আর টমেটো সস। আর এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর রসুন কুচোনো, আদা কুচোনো। আর এখানে আছে স্প্রিং অনিয়ন, এটা আছে অনিয়ন। আর এখানে আছে সিমলা মির্চ। তো এটার জন্য আমি চিকেনের জলটাকে ভালো করে ধুয়ে মানে চিপে ফেলে দিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেটা আদা আর রসুন বাটাটা, আর দিয়ে দেবো সয়া সস, বড় 1 চামচের মতো সয়া সস দিয়ে দেবো। স্বাদ মতন ভাজার জন্য যতটুকু
যতটুকু নুন লাগে, তো সেরকম নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই ডিমটা। তো এই দেখো ডবল কুসুম, তো সেই জন্য এত বড় একটা ডিম। এবার এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমি প্রথমে আন্দাজ মতন দিচ্ছি, তারপরে যতটা লাগবে সেই হিসেবে দেবো। তো জিনিসটা কিন্তু ড্রাই ড্রাই হয়ে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো এখানেও আমি বড় 2 চামচ মতন ময়দা দিয়ে দিলাম। এবার সবকটাকে ভালো করে আমি মেখে নেব। তো এবার চিকেনটা ভাজার জন্য দেখো আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে তেলটাও দিয়ে দিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে। আর এদিকেও আমি যে কড়াইটাতে লুচি ভেজেছিলাম সেই কড়াইটাও বসিয়ে দিলাম। তো এর মধ্যেও আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেবো, তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। চিকেনটা আমার ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি কুচনো আর রসুনটা। তো এই দুটোকেই আমি ভালো করে ভেজে নেব। তো দেখো এই আদা আর রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি সয়া সস, টমেটো সস আর 1 চামচ চিনি দিয়ে একটু জল দিয়ে এটাকে গুলে নিয়েছি। এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো এটা ফুটে একটুখানি কাঁচা ভাবটা চলে গেলে সসের, তারপরে আমি বাকি সবগুলো অ্যাড করে দেবো। তো দেখো গ্রেভিটা একটু ফুটে আসার পরে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে একটু জলে গুলে এটাকেও এর সাথে দিয়ে দেবো। তো এটা আর 2 মিনিট মতো রান্না হবে। তো দেখো গ্রেভিটা একটু রান্নাও হয়ে গেছে, একটু ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিকেনগুলো আর পেঁয়াজ ক্যাপসিকাম সব একসাথে দিয়ে এটাকে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, তারপরেই একটু চিকেনগুলো এর মধ্যে একটু গ্রেভিটা মানে এই ফ্লেভারগুলো ঢুকে গেলেই আমি নামিয়ে দেবো। নিচে না খাওয়া দাওয়ার পরে একটুও বসা যায় না, এত পরিমাণে ঠান্ডা লাগে। এবার হাতগুলো রীতিমতো আমার ঠান্ডা কনকন করছে, এতটাই ঠান্ডা। তো খেয়ে দিয়ে হাতটা ধুয়ে মোছামুছি করার পরে হাতটা ধুয়েই সোজা চলে এসেছি ছাদে। ছাদে বেশি রোদে থাকতে পারি না, কিন্তু ওই একটু রোদের যে তাপটা আসে এটাতেই শরীরটা একটুখানি গরম হয়ে যায়। আর নিচে যেই যাব এখন গিয়েই সোজা কম্বলের তলায় গিয়ে বসতে হবে। আর সব ছাদে জামা কাপড় দেওয়া আছে, তো এখন এগুলো তুলতেই এসছি আমি। এগুলো তুলে নিয়ে যা শুকিয়েছে, আর শুকানোর দরকার নেই। নিচের তারে গিয়ে দিয়ে দেবো, ও অটোমেটিক শুকিয়ে যাবে। সারা বছর ছাদে অনেককে দেখতে পাবে না, ওঠেই না হয়তো। শীতকালে তুমি তাতে দেখবে হয়তো বসে আছে। অনেকে আছে প্রচণ্ড রোদের মধ্যেও বসে থাকে, কী করে বসে থাকে আমি জানি না। আমি একদম রোদের মধ্যে মানে 1 সেকেন্ডের মধ্যে আমি রোদ থেকে পালিয়ে যাই, আমার শরীর খারাপ লাগে কিনা রোদের মধ্যে। আর ফুলগুলো দেখেছো, ফুলগুলো বেশ বড় হয়ে গেছে আমাদের। পিঙ্ক কালারটা অনেক বেশি হয়েছে, আর এদিকে আছে হোয়াইট আর ইয়েলো দুটো মিক্স করা। আর শুধু ইয়েলোটাও দেখো, এই দেখো শুধু ইয়েলোটাও
বেশ সুন্দর লাগছে না, পুরো হলুদ। আর এখানে যে মেরুন গুলো দেখিয়েছিলাম তোমাদের, দাঁড়াও এইখানে আছে, এই দেখো মেরুন গুলো, এই দেখো মেরুন গাছের ফুলগুলো, কুড়িগুলো মানে জাস্ট ফুটেছে, একটু একটু বড় হয়েছে। এখানে হলুদগুলো ছোট ছোট করে ছিল, ওগুলো ফুটেছে। মেরুনটাই একটু দেরি হলো, বাকি এই তিনটে কালার অলরেডি অনেকদিন আগের থেকেই ফোটা শুরু হয়ে গেছে। আর একটা জিনিস দেখাই, তোমরা কি খাও এটা আমাকে জানাবে কমেন্ট করে। এই দেখো, এটা হচ্ছে পুঁই শাক গাছ। তো পুঁই শাক গাছের মধ্যে এই যে পুঁইয়ের বীজ, এগুলো এই দেখো, এই পুঁইয়ের বীজগুলো বাজারে কিনতে পাওয়া যায়। অনেক সময় গাছ শাক শুদ্ধ পাওয়া যায়, অনেক সময় জাস্ট বীজগুলোকে কেটে নিয়ে এরকমভাবে বিক্রি করে। তো এই মানে পুঁই শাকের বীজ ভীষণ ভালো লাগে আমার খেতে। আমি যদি এরপরে রান্না করি অবশ্যই তোমাদের কাছে আমি শেয়ার করব। রেসিপি কিছুই না, এমনি ভাজা ভাজা করি মশলা দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। তো তোমরা কি এই পুঁইয়ের বীজ খাও? তো কীভাবে খাও আমাকে একটু জানিও তো। তা আমি তো এইভাবে মশলা দিয়ে ভাজা করি, তো যেভাবে করি আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো তাহলে আজকের ব্লগটা আমি ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে। তোমরা কিন্তু ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এই নতুন বছরটাকে অনেক অনেক করে এনজয় করো, আর সবাই ভালো থেকো, আর সবার ইচ্ছা পূরণ হোক, এটাই আমাদের ঠাকুরের কাছে প্রেয়ার করি। তুমি আর এই এখনো গুড নাইট হয়নি। তো চলো তাহলে নতুন একটা ব্লগে দেখা হবে। আর প্রত্যেক দিনের মতো লাস্টে বলি যে আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা অলে ক্লিক করে দিও। আর যত পারবে এই ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দিও, যাতে আমার এই ফ্যামিলিটা অনেক বড় হয়। তো চলো আজকের মতো এখানেই রাখলাম, টাটা বাই বাই। রিও টাটা বলে দাও। ও এখন কাজ করছে, ও টাটা করতে পারবে না। চলো ঠিক আছে, চলো আমি টাটা করে দিলাম, বাই।